ইরান ইসরায়েল ইস্যুতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ জর্ডানের ভূমিকা সম্প্রতি বেশ কৌতূহল তৈরি করেছিল। 13 এপ্রিল ইরানের বেশ কিছু ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি বেশ কার্যকরী ভূমিকা রাখে জর্ডান। পশ্চিমা বিশ্বের সাথে গলায় গলায় খাতির জর্ডানের, দেশটির অন্যতম প্রধান মিত্র ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করে জর্ডান, ফলে ইসরায়েলের সঙ্গে যে কোনো বৈরী সম্পর্ক অর্থনৈতিকভাবে দেশটিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার যুক্তরাষ্ট্রের সঙ্গেও মিত্রতার সম্পর্ক জর্ডানের, ফলে নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আত্মরক্ষার স্বার্থেই ইরানের হামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় দেশটি। যুক্তরাষ্ট্র বিদেশি সামরিক বাহিনীগুলোকে যে সহায়তা দেয় তার একটি বড় অংশ পায় জর্ডানের সেনাবাহিনী। জর্ডানে বর্তমানে কয়েকশো মার্কিন সামরিক প্রশিক্ষক আছেন। মধ্যপ্রাচ্যের যে গুটি কয়েক মিত্র দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বছর জুড়ে সামরিক মহড়া চালায়, জর্ডান তাদের মধ্যে অন্যতম। এবার জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। পেন্টাগন জানিয়েছে, ওয়াশিংটনে মার্কিন জর্ডান যৌথ সামরিক কমিশনের একটি বৈঠকে এই অঞ্চলের মধ্যে চলমান সংঘর্ষের অস্থিতিশীল প্রভাবগুলি নিয়ে আলোচনা হয়েছে। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে যে মার্কিন ও জর্ডানের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের অংশগ্রহণে 44তম জেএমসি বৈঠকে আনক্রুড এরিয়াল সিস্টেম UAS এর বিস্তার নিয়েও আলোচনা হয়েছে। কমিশন এরপর ইরাক এবং সিরিয়ার সাথে জর্ডানের সীমান্তে নিরাপত্তা বজায় রাখার গুরুত্বের কথা জানিয়েছে। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা জর্ডানের F-16 ফাইটার বিমানের আধুনিকায়নের জন্য তাদের সরকারের সমর্থনের কথা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন কর্মকর্তারা জর্ডানের বিমান প্রতিরক্ষা এবং UAS মোকাবেলা করার ক্ষমতা উন্নত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা রয়্যাল জর্ডানিয়ান এয়ারফোর্সের কার্যকারিতা উন্নত করবে। জর্ডানেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি টাওয়ার 22। এই ঘাঁটি সম্পর্কে খুব বেশি তথ্য নেই কারো কাছে। মার্কিন প্রশাসনও কঠোরভাবে এর গোপনীয়তা রক্ষা করে। এই সামরিক ঘাঁটি থেকে একই সঙ্গে জর্ডান, সিরিয়া ও ইরাকে নজর রাখতে পারে যুক্তরাষ্ট্র। এটি সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলায় মার্কিন কৌশল বাস্তবায়নেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। গত জানুয়ারিতে এই ঘাঁটিতে ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়। ইরানপন্থী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জর্ডান সিরিয়া সীমান্তের এই ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছিল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে বৈঠক করতে যাচ্ছেন। হোয়াইট হাউস শুক্রবার একথা জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই বাইডেন আবদুল্লাহর সাথে বৈঠকটি করবেন। এর আগে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ফেব্রুয়ারিতে আমেরিকা সফর করেন।